23 সদস্যের হংকং চায়না দলে রয়েছেন 5 ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলার। এর মধ্যে ডিফেন্ডার লুইস অ্যান্ড্রো ডুডু 2011 সালে সান্তোসে নেইমারের সঙ্গে একসাথে খেলেছেন। সান্তোস একাডেমিতে বেড়ে ওঠা এই ফুটবলার 2024 সালে হংকংয়ের নাগরিকত্ব গ্রহণ করেন। দেশটির প্রিমিয়ার লিগে 7 বছর খেলার কারণে নাগরিকত্ব পান তিনি। হংকংয়ের জার্সিতে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলেছেন। হংকং চায়না দলে রয়েছে ইউক্রেন, স্পেন, ক্যামেরুন, স্কটল্যান্ড ও ফ্রান্সের বংশোদ্ভূত একজন করে ফুটবলার। গোলরক্ষক অলকিসি কঠিন অভিষেকের অপেক্ষায় আছেন। এক সময় ইউক্রেন অনূর্ধ্ব-17 দলে খেলেছেন তিনি। চলতি বছরের 9 মে তিনি হংকংয়ের নাগরিকত্ব নেন। বর্তমানে হংকং রেঞ্জার্সের হয়ে খেলছেন তিনি। ডিফেন্ডার লিওন জোন্সের বাবা স্কটিশ ও মা হংকংয়ের। লিওন স্কটল্যান্ড অনূর্ধ্ব-16 দলে খেলেছেন। 2023 সালে থেকে হংকংয়ের হয়ে খেলছেন। দেশটির হয়ে এ পর্যন্ত 17 ম্যাচ খেলেছেন। তার ক্লাব হংকং ইস্টার্ন ডিস্ট্রিক্ট। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফার্নান্দেস অগস্টো মূলত ডিফেন্ডার, তবে লেফট ব্যাক ও লেফট উইঙ্গেও খেলতে পারেন। এছাড়া বর্তমান হংকং লিগের চ্যাম্পিয়ন তাইপো এফসির সহকারী কোচ কাম খেলোয়াড় হিসেবে আছেন তিনি। আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার এভারটন কারমাগো 2023 সালে হংকংয়ের নাগরিকত্ব নেন। হংকংয়ের জার্সিতে 19 ম্যাচে 10 গোল রয়েছে তার। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারেন এভারটন। মিডফিল্ডার মোহাম্মদ আউয়েল 2023 সালে ক্যামেরুন ছেড়ে হংকংয়ের নাগরিকত্ব গ্রহণ করেন। হংকংয়ের হয়ে 17 ম্যাচ খেলেছেন তিনি। ফরওয়ার্ড লাইনে আছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এসপেটন পেরেরা। তিনি হংকংয়ের জার্সিতে 20 ম্যাচে 1 গোল করেছেন। আছেন স্পেন থেকে আসা ম্যানুয়েল রদ্রিগোজ। এছাড়া ফ্রান্সের রাফায়েল মার্কোটিস 14 বছর বয়স থেকে হংকংয়ে থাকার কারণে সেখানকার নাগরিকত্ব পেয়েছেন। হংকংয়ের জার্সিতে 4 ম্যাচে 2 গোল। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের সঙ্গে গোলশূন্য ড্র করার পর নিজেদের ঘরের মাঠে ভারতকে 1-0 গোলে হারিয়েছে হংকং। বর্তমানে 2 ম্যাচে 1 জয় 1 ড্র, 4 পয়েন্ট তাদের।